চলুন আইন ও বিচার বিভাগের একটি জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে জব সার্কুলার দেখা এবং আবেদনের জন্য আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওয়েবসাইটটি হচ্ছে nlaso.teletalk.com.bd। তো চলুন আমরা সর্বপ্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। সর্বপ্রথম যে পদ আছে সেটি হচ্ছে কোর্ট লিগ্যাল এইড অ্যাসিস্ট্যান্ট, 16 নম্বর গ্রেডের পদ। কর্মস্থল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা। যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন সবগুলো পদেই। দ্বিতীয় যে পদ আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে টাঙ্গাইল, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড অফিসে কর্মস্থল হবে। 3টি পদ আছে। যোগ্যতা এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার, ডাটা এন্ট্রি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর হচ্ছে বেঞ্চ সহকারী, 31টি পদ আছে। এখানে বেশ কয়েকটি জেলা আছে, এই জেলাগুলোতে কর্মস্থল হবে। যোগ্যতা এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ ডাটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং এবং টাইপিংয়ের বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ডেসপাস রাইডার, 18 নম্বর গ্রেডের পদে 1টি পদ আছে। এটির পোস্টিং হবে ঢাকায়। সে যে কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা ও লাইসেন্সধারী হতে হবে। সর্বশেষ যে পদ আছে সেটি হচ্ছে জারিকারক, 19 নম্বর গ্রেডের পদ। এখানে 63টি পদ আছে। ময়মনসিংহ জেলা ব্যতীত 63টি জেলায় এখানে কর্মস্থল হবে। কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 26/9/2019 তারিখে সর্বোচ্চ 30 বছর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে 30 বছর। সাধারণ প্রার্থী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র, কন্যা, মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের কোটার প্রার্থীর ক্ষেত্রে 30 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যার জন্য সর্বোচ্চ 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর। আবেদনের নিয়ম আমি তো আগেই বলেছি, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা 1 থেকে 3 নং পদের জন্য, আর 4 থেকে 5 নং পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ 6 টাকা সহ মোট 56 টাকা প্রদান করতে হবে। চলুন এবারে জেনে নেওয়া যাক আবেদনের সময়সীমা, অর্থাৎ কয় তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 28/9/2019 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 28শে সেপ্টেম্বর 2019 বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি দিতে হবে। এখানে আরও কিছু নিয়মাবলী দেওয়া আছে, এটি আপনারা প্রয়োজন বোধে দেখে নিতে পারেন। আর আবেদনের জন্য এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এরপর যে পদে আবেদন করতে চান সে পদে কাছে গিয়ে মাউস ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে এবং ফর্মটি যথাযথভাবে পূরণ করে এই কোডটি বসিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে পরবর্তী পেজ আসবে এবং সেখানে আপনাদের 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। তারপর আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন এবং পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।